আপনার জীবনে কি এমন একটা সময় চলছে যখন হঠাৎ মনে হয়েছে একটার পর একটা সমস্যা যেন আপনার জীবনকে ঘিরে ধরছে? কাজ করছেন, ভালো ফল পাচ্ছেন না, পরিশ্রম করছেন কিন্তু স্বীকৃতি পাচ্ছেন না, সম্পর্কের দূরত্ব তৈরি হচ্ছে, অর্থনৈতিক চাপ বাড়ছে, মানসিকভাবে মনে হচ্ছে সব কিছু যেন ধীর হয়ে গেছে। আর ঠিক তখনই কেউ হয়তো আপনাকে বলছে আপনার সাড়ে সাথী চলছে। কিন্তু প্রশ্ন হলো, সাড়ে সাথী কি সত্যি দুর্ভাগ্যের সময়? শনি কি এই সময় মানুষকে শাস্তি দেয়, নাকি সাড়ে সাথী আসলে মানুষের অতীত কর্ম, বর্তমান সিদ্ধান্ত এবং জীবনের দায়িত্বকে আরও স্পষ্টভাবে সামনে নিয়ে আসে? আজকের ভিডিওতে আমরা সাড়ে সাথীকে শুধুমাত্র ভয় পাওয়ার বিষয় হিসাবে নয়, বরং কর্মফল, মানসিকতা, দায়িত্ব, সময় এবং জীবনের বাস্তব পরিবর্তনের সঙ্গে যুক্ত করে বিশ্লেষণ করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শুধু চন্দ্র রাশি থেকে সাড়ে সাতির ফল বলা কেন অসম্পূর্ণ, এই ব্যাপারটিও জানব। চলুন বিষয়টি ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। সাড়ে সাতি যাদের চলছে, ভীষণ রকম সমস্যার মধ্যে আছেন। এই মুহূর্তে 2026 সালে যখন আমি আগস্ট মাসে ভিডিওটা তৈরি করছি, তখন কুম্ভ রাশির শেষ পর্যায়ে, মীন রাশির মধ্যবর্তী পর্যায়ে এবং মেষ রাশির প্রথম পর্যায়ে সাড়ে সাতি চলছে। যারা ভীষণ ফার্স্ট্রেটেড অ্যাস্ট্রোলজির প্রতি একেবারে অনীহা এসে গেছে, অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মনে করে দেখে যাবেন এবং অবশ্যই কিন্তু কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আবারও প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে জানাবেন। চলুন দেরি করব না, শুরু করছি। দেখুন, সাড়ে সাতি আসলে কি? বৈদিক জ্যোতিষে শনি সাড়ে সাতি বলতে বোঝানো হয় এমন একটি সময়কালকে যখন গোচররত শনি জন্মছকে চন্দ্রের ঠিক আগের রাশি, চন্দ্রের রাশি, অর্থাৎ চন্দ্র যে ঘরটায় বসে আছে বা যে রাশিতে বসে আছে সেই রাশি, এবং চন্দ্রের পরের রাশির ওপর দিয়ে অতিক্রম করে। প্রতিটি রাশিতে শনি প্রায় 2.5 বছর অবস্থান করে। 3টি রাশি মিলিয়ে সময়কাল হয় প্রায় 7.5 বছর। এই কারণেই এর নাম সাড়ে সাতি। 7.5 থেকে সাড়ে সাতি কথাটা এসেছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, সাড়ে সাতি মানেই জীবনে 7 বছর বা 7.5 বছর দুর্ভাগ্য, এমন ধারণা জ্যোতিষীয় বিচারে কিন্তু অতিরঞ্জিত। এটা কিন্তু সঠিক কথা নয়। কারণ একই সাড়ে সাতি একজন মানুষের জীবনে চাকরির চাপ বাড়াতে পারে, অন্য একজনের জীবনে দায়িত্ব বাড়াতে পারে, আবার কারোর জীবনে কর্মজীবনের ক্ষেত্রে সাফল্যের ভিত্তিও তৈরি করতে পারে। তাই প্রশ্ন হওয়া উচিত নয় সাড়ে সাতি চলছে কিনা, বরং প্রশ্ন হওয়া উচিত আমার জন্মচক্রে শনির জায়গাটা কীরকম এবং বর্তমান গোচরে সেই বিষয়গুলো কিভাবে সক্রিয় হচ্ছে। মনে রাখবেন, প্রত্যেকেরই বার্চাটে শনির নির্দিষ্ট একটা এরিয়াকে রিপ্রেজেন্ট করছে। যেমন ধরুন, কারুর ক্ষেত্রে ধরুন চতুর্থভাবে আছে মাতৃস্থানীয় ব্যক্তি, ঘর, বাড়ি, গৃহ, এগুলোকে শনি রিপ্রেজেন্ট করবে। সপ্তমে থাকলে বিবাহ, দাম্পত্য জীবনের জায়গাটাকে শনি রিপ্রেজেন্ট করবে। এই রকম প্রত্যেকেরই বার্চাটে শনি বিভিন্ন রকমভাবে বিভিন্ন পজিশানে থেকে এই জায়গাগুলো কিন্তু শনি একদম সিগনিফাই করছে, এটা কিন্তু মনে রাখবেন। তো সাড়ে সাতিতে সেই জায়গাগুলো কতটা করে সক্রিয় হয়ে উঠছে, এই জায়গাগুলো আমাদের কিন্তু বুঝতে হবে। অবশ্যই দশা অন্তর্দশাও ক্যালকুলেট করতে হবে, আমি পরে বলছি। তো এবার একটা ইম্পর্টেন্ট কথা, শনি কেন কর্মফলের সঙ্গে যুক্ত? এই প্রশ্নটা তো প্রত্যেকের মধ্যেই কম বেশি এসছে, যে এত গ্রহ থাকতে শনিকেই কেন কর্মফলের গ্রহ বলা হয়। দেখুন, অ্যাস্ট্রোলজির প্রতীকী ভাষায় শনি হলো রেসপন্সিবিলিটি, অর্থাৎ দায়িত্ব। আপনি যে কোনো জিনিসের দায়িত্ব কতটা নেবেন, আপনার দায়িত্বে আপনার জীবনে কী কী পড়ছে, সমস্ত কাজই তো মানুষের জীবনে চলে, বিভিন্ন রকম কাজ। তো আপনার দায়িত্ব কি, আপনি কতটা শৃঙ্খলাবদ্ধ হয়ে কাজ করেন, আপনি কতটা পরিশ্রম করতে পারেন, আপনি যে কোনো জিনিসে কতটা সময় দিতে পারেন, আপনার ধৈর্য কতটা। সবথেকে বড় কথা, যে কোনো কাজ করতে গেলে এটা মানবেন, লং টার্ম কাজ বা লং টার্ম সাকসেস পেতে গেলে আপনাকে কিন্তু ধৈর্য রাখতে হবে। ধৈর্য কতটা, আপনার লিমিটেশন বা আপনার জীবনের সীমাবদ্ধতা কতটা, কোনটা আপনার কর্তব্য, কোনটা আপনার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে যোগসাজশ বা সেই জিনিসগুলোকে বোঝা, আপনি কর্তব্য অনুযায়ী আপনি কী করবেন, আপনার জীবনের বাস্তবতা। আপনি কল্পনার জগতে থাকতে পারেন, আপনাকে বাস্তবে তো ফিরতেই হবে, যেটা স্থায়ী হয়। এই বাস্তবতার গ্রহ হলো শনি। এবং কর্মের ফল, শনির প্রকৃতি দ্রুত ফল দেওয়া নয়, শনি ধীরে কাজ করে। সেটা ভালো ফল দিলেও লক্ষ্য করে দেখা গেছে, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজাররা রিসার্চ করে পেয়েছি যে ভালো ফল কিন্তু শনি ভালো ফলটাও স্লো দেবে,
আবার কোনো কিছু খারাপ ফল দিলে, পেন দিলে সেটাকেও স্লো দেবে। আবার কাউকে যদি কারেকশান করে, তার জীবন সে ভুল পথে ছিল তাকে সঠিক পথে আনছে, ধীরে 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 শনি কিন্তু তাকে কারেকশান করে তার সঠিক পথে নিয়ে আসবে। আপনি যদি কোনো কাজ বহু বছর ধরে করে থাকেন সাড়ে সাতি আসার আগে, তার ফলও অনেক সময় দীর্ঘ সময়ের পর প্রকাশ পায়, এটা তো মানেন। এই কারণেই শনিকে কর্মফলের গ্রহ হিসেবে কিন্তু দেখা হয়। এখানে কর্মফল বলতে শুধুমাত্র পূর্বজন্মের কোনো রহস্যময় শাস্তি বোঝানো হচ্ছে, শুধুমাত্র এটা নয়। মানুষের জীবনে 3 ধরনের কর্ম হয়: সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম, ক্রিয়মান কর্ম। সঞ্চিত কর্ম জন্মান্তরে যে কর্মগুলো স্টোর হয় সেখান থেকে সঞ্চিত কর্ম। প্রারব্ধ কর্ম মানে এই জীবনে যে কর্মের ফলটা অতীত জীবন থেকে নিয়ে এসেছেন, সেই ফলটা আপনাকে ভোগ করতে হবে। আর ক্রিয়মান কর্ম মানে কারেন্ট লাইফে আপনি যা যা কিছু করে যাচ্ছেন সেইগুলোকে সব ক্রিয়মান কর্ম বলা হয়। একটি বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে কর্মফলকে দেখা যেতে পারে মানুষের দীর্ঘদিনের সিদ্ধান্ত, অভ্যাস, দায়িত্ব, ভুল, সাফল্য এবং আচরণের সঞ্চিত ফল হিসেবে শনি সাড়ে সাতিতে কিন্তু সে ব্যাপারগুলো প্রকাশ পায়। শনি সাড়ে সাতির সময় শনি যেন সেই জমে থাকা বিষয়গুলোকে টেনে হিঁচড়ে সামনে নিয়ে আসে, নিয়ে বলে এবার এগুলোর মুখোমুখি হও। এবার ভিডিওর সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট, খুব মন দিয়ে বুঝবেন সাড়ে সাতিতে কর্মফল কিভাবে প্রকাশ পায়। সাড়ে সাতিতে কর্মফল সাধারণত কয়েকটি গুরুত্বপূর্ণ পথে আপনার জীবনে প্রকাশ পেতে পারে। যার জীবনে সাড়ে সাতি চলছে তার জীবনে কিছু গুরুত্বপূর্ণভাবে কিন্তু এই ফলগুলো কিন্তু প্রকাশ পেতে পারে। দেখুন, প্রথম হলো দায়িত্ব বেড়ে যাবে। সাড়ে সাতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো জীবনে অনেকখানি দায়িত্ব আপনার বেড়ে যেতে পারে। পরিবারের দায়িত্ব, হঠাৎ করে অর্থনৈতিক কোনো লোড পড়ল, কর্মক্ষেত্রের দায়িত্ব, বৃদ্ধ বাবা মায়ের দায়িত্ব, সন্তানের দায়িত্ব, এই বিষয়গুলো সামনে আসতে পারে। হ্যাঁ, একটা জিনিস আমি এখানে বলবো, যা সাড়ে সাতি চলছে না, একটা ম্যারেড মানে একজন ব্যক্তি বা একজন ছেলে, বিবাহিত একজন ছেলে, তার জীবনে তো অবশ্যই দায়িত্ব থাকবে, সংসারের দায়িত্ব, টাকা পয়সার দায়িত্ব, সন্তানের দায়িত্ব। কিন্তু সমস্যা তখনই কিন্তু বৃদ্ধি পাবে, মনে রাখবেন, যে কোনো কিছু ক্ষেত্রে আপনি হয়তো এই যে কটা সেক্টর আছে সেই সেক্টরগুলোতে পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, সোশ্যাল লাইফ, মানুষের জীবনকে 3টে ক্যাটাগরিতে ভাগ করলে আপনি পাবেন। তো কোনো একটা জায়গায় আপনি নিজের মতো করে জীবন কাটাতেন, হয়তো পার্সোনাল লাইফে আপনার ওয়াইফকে অন্তত সময় দিচ্ছিলেন না বা সন্তানের প্রতি কেয়ারিং ছিলেন না, সেই জায়গাগুলো এই সাড়ে সাতি ঢোকার পরেই হঠাৎ করেই লক্ষ্য করে দেখলেন কি এমন একটা সিচুয়েশান হলো, এখন আপনি আপনার ওয়াইফকে নিয়ে, আপনার সংসার নিয়ে, আপনার সন্তানকে নিয়ে ভাবতে বাধ্য হচ্ছেন। কেউ হয়তো আগে নিজের মতো করে জীবন কাটাতো, হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হয়ে গেল যেখানে তাকে সিদ্ধান্ত নিজেকেই নিতে হচ্ছে। এটাই শনির প্রকৃতি। শনি মানুষকে পরিণত হতে বাধ্য করে। এই অর্থনৈতিক দায়িত্ব, সাড়ে সাত বছর সময়কালটা আসার আগে আপনি এমন কোনো সিদ্ধান্ত নিয়েছিলেন যেগুলো আপনার পক্ষে লং টার্মে ধরে রাখাটা সম্ভব নয়। হয়তো কোনো পলিসি চালু করেছিলেন, হয়তো কোনো জায়গা থেকে কোনো কিছু, মানে যে খাতে আপনার লং টার্মে টাকা লাগবে সেরকম একটা, অথচ আপনার ইনকাম খুবই কম, সেখানে আপনি ইনভলভ হয়েছিলেন। সাড়ে সাতি আসার পরে কি হবে, সেই ভুল সিদ্ধান্তগুলো সামনে আসবে। তখন হয়তো আপনার এরোর থেকে নিয়ে লোন করে কোনো না কোনোভাবে চলে যাচ্ছিল, আপনিও ভাবছিলেন এইভাবে আমার মোটামুটি চলে যাবে। সাড়ে সাতি এলো, সমস্ত লোন বন্ধ হয়ে গেল, চারদিকে ধার হয়ে গেল, ধার শোধ করতে পারছেন না, চাকরি চলে গেল, বা চাকরি করলো চাকরির টাকা বাড়ছে না। এইবার শনি কিন্তু এই জায়গাটা আপনার সামনে এনে আপনাকে পরিণত করতে বাধ্য করবে। অদ্ভুতভাবে মনে জোর রেখে যারা বলে যে বিপদ এলে বুঝে নেবো, বিপদ এলে সামনে নেবো, আমার যেটা মনে হবে করছি, শনি সাড়ে সাতি সময় শনি সেই ব্যাপারগুলোকেই সামনে নিয়ে আসে যে তুমি কোথায় ভুল করেছিলে, সব জিনিসটা তোমার হাতে থাকে না। এটাই শনি কিন্তু বারংবার বুঝিয়ে দেয়। হ্যাঁ, পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে বোঝায়, এটা তো অবশ্যই। 2 নম্বর হলো পুরনো ভুলের ফল সামনে আসা। ধরুন একজন ব্যক্তি বহু বছর ধরে অর্থনৈতিকভাবে পরিকল্পনাহীন জীবনযাপন করেছেন, অপ্রয়োজনীয় খরচ করেছেন, তিনি জানেন না যে জীবনে অর্থকড়ি কীভাবে রাখতে হয়, সঞ্চয় করেননি, ধার নিয়েছেন, দায়িত্ব এড়িয়ে গেছেন। সাড়ে সাতির সময় যদি অর্থনৈতিক চাপ বাড়ে তখন তিনি মনে করতেই পারেন শনি আমাকে শাস্তি দিচ্ছে, কিন্তু বাস্তব বিশ্লেষণ করলে দেখা যাবে
সমস্যার বীজ অনেক আগেই তিনি তৈরি করে ফেলেছিলেন। শনি সেই সমস্যাটিকে দৃশ্যমান করে তুলেছেন। অর্থাৎ কর্মফল অনেক সময় নতুন সমস্যা তৈরি করে না, বরঞ্চ পুরনো সিদ্ধান্তের ফলকে সামনে নিয়ে আসে। এরপর ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি 7.5 সম্পর্কের মধ্যে কী কী সমস্যা ঘটে সেখানেও উল্লেখ করে দিয়েছিলাম। আমরা একটা ভিডিও কয়েকদিন আগে করেছিলাম 7.5 সম্পর্কের মধ্যে কী কী সমস্যা আছে, সেখান থেকেও দেখে নিতে পারেন, ভিডিও সেকশানে আছে। যে সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতা প্রকাশ, শনি 7.5 সময় সম্পর্কের ক্ষেত্রেও বাস্তবতা সামনে আসতে পারে। যে সম্পর্ক শুধুমাত্র আবেগের ওপর দাঁড়িয়েছিল সেখানে দায়িত্বের প্রশ্ন উঠতেই পারে। অর্থাৎ যে সম্পর্কগুলোর মধ্যে বাস্তবতা ছিল না, ধরুন আপনি একজনকে ভালোবাসেন, প্রেম করছেন, তার সঙ্গে আপনার বাস্তবিক কোনো ব্যাপার না, সবটাই কল্পনার ওপরে ঝুলে ঝুলে আছে। মানে কি, যে সম্পর্কগুলো মানে আপনার মানে আত্মার ফিলিং কোনো কিছু নেই, যে আপনার ভালো লাগছে বা তারও ভালো লাগছে, যে সম্পর্কটা কোনো দিনই বিবাহ অবধি থাকবে না, সেরকম একটা সম্পর্ক জোর করে মনে করুন আপনি রেখেছেন, বা যে সম্পর্কটা অ্যাকচুয়ালি সঠিকভাবে দুজনের রেশিও ম্যাচ করছে না, সেরকম কোনো সম্পর্কে আপনি আছেন। যে মুহূর্তে 7.5 এলো, সঙ্গে সঙ্গে সেখানে দায়িত্বের প্রশ্ন উঠে গেল। যে সম্পর্কের মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল তা লুকিয়ে রাখা সম্ভব হলো না। আমরা তো প্রায়শই লক্ষ্য করে দেখেছি যে প্রেমিক বা প্রেমিকা রিলেশনশিপে আছে, প্রেমিকা বলছে বাড়িতে কথা বলো, আমার বাড়িতে কথা বলো, সব কিছুই বলো, এগুলোকে বলছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু অদ্ভুত একটা ব্যাপার আপনি লক্ষ্য করে দেখবেন এই জিনিসটা, যে কথাটা বলছি, যে তার রিলেশনশিপে সেই যে প্রেমিক আছে সে কন্টিনিউ খালি এড়িয়ে যাচ্ছিল। যেই 7.5 সামনে এলো, পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার আউট হয়ে গেল, এবং শনি কিন্তু সম্পর্কটা থাকাকালীনই, শনি 7.5 চলাকালীন, এটাই বলা উচিত যে সম্পর্ক ভেঙে গেল। তাহলে কি হলো, তার লুকিয়ে রাখা সম্ভব নাও হতে পারে। এবার দাম্পত্য জীবনে দায়িত্ব মানে বিবাহ যারা করে ফেলেছে তাদের জন্য বলছি, পারিবারিক সমস্যা, পারস্পরিক দূরত্ব, বিশ্বাসের সমস্যা, এসব বিষয় সামনে আসতে পারে। তবে এখানে একটি ভুল ধারণা এড়ানো অত্যন্ত জরুরি। 7.5 মানেই বিবাহ বিচ্ছেদ বা প্রেমে বিচ্ছেদ, এমন ব্যাপারটা নয়। যদি আপনার সম্পর্ক সঠিক পথে থাকে, যদি আপনার সম্পর্কের মধ্যে আত্মার টান থাকে, যদি সম্পর্ক আপনি 7.5 আসার আগেই মজবুতভাবে এগিয়ে নিয়ে যেতে থাকেন, তাহলে সে সম্পর্কে কোনো প্রবলেম হবে না। বিবাহ বিচ্ছেদ বা গুরুতর সম্পর্কের সমস্যা বিচার করতে হলে জন্মছকের সপ্তম ভাব, সপ্তমেশ, প্রেমের ক্ষেত্রে পঞ্চম ভাব, পঞ্চমেশ, শুক্র, চন্দ্র সংশ্লিষ্ট দশা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই দেখতে হবে। 7.5 কখনোই কোনো অবস্থাতে কোনো সম্পর্কে ভবিষ্যৎ নির্ধারণ আগেও করেনি, এখনও করছে না, পরেও করবে না। এরপর কি, কর্মজীবনে বিলম্ব। দেখুন, শনি 7.5 সময় অনেকে অভিযোগ করে যে আমি এত পরিশ্রম করছি কিন্তু কোনো উন্নতি আমার জীবনে নেই, কাজ করছি কোনো স্বীকৃতি নেই, চাকরি বদলাতে চাইছি কিন্তু সুযোগ আসছে না। এখানেও শনির একটা শিক্ষা, তাৎক্ষণিক ফলের বদলে স্থায়ী ভিত্তি তৈরি করা। দেখুন, শনি যদি কোনো কর্মক্ষেত্রকে সক্রিয় করে তখন অনেক সময় কাজের চাপ বাড়ে, কিন্তু একই সঙ্গে মানুষকে দক্ষতা, ধৈর্য, বাস্তব অভিজ্ঞতা অর্জনেরও কিন্তু সুযোগ দেয়। তাই 7.5 সময় কর্মজীবনে, বারবার বলছি, যদি খুব ধীর গতি থাকে সেটি সবসময় ব্যর্থতার সংকেত নয়, কখনো এটি ভবিষ্যতের বড় স্থিতিশীলতার প্রস্তুতি। হয়তো আপনি বড় কোম্পানিতে গিয়ে কাজ করার জায়গায় এখনই পুরোপুরি প্রস্তুত নন, আপনার মনে হচ্ছে আপনি প্রস্তুত, কিন্তু হয়তো প্রস্তুত নয়। সেই জায়গাটায় পুরনো কোম্পানিতে শনি আপনাকে রেখে হয়তো আপনাকে কিন্তু প্রিপেয়ার করিয়ে দিচ্ছে যে ভবিষ্যতে আপনি শাইন করবেন। এরপর অহংকার ভেঙে বাস্তবতা শেখানো। শনির এটা একটা কমন স্ট্র্যাটেজি, লক্ষ্য করে দেখবেন, বাস্তবতাকে মেনে নিতে বাধ্য করা। কেউ যদি নিজের যোগ্যতার তুলনায় অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়, শনি তাকে বাস্তব পরিস্থিতির মুখোমুখি করতে পারে। আবার যদি কেউ নিজের ক্ষমতার অবমূল্যায়ন করে, শনি তাকে দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে নিজের শক্তি চিনতেও কিন্তু সাহায্য করতে পারে। অর্থাৎ শনির শিক্ষা শুধু শাস্তি নয়, শনি মানুষকে বাস্তব করে তোলে। এছাড়াও মানসিক চাপ ও একাকিত্ব আমি বলবো, তার আগে বলবো যারা কনসালটেশন করাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পাবেন। কোনো সামান্য আলোচনা না, অবশ্যই কিন্তু 100% গোপনীয়তা মেনটেন করে আপনি অবশ্যই কিন্তু কনসালটেশন করাতে পারবেন। এবং ওভার দ্য ফোনেই, এমন না আমাদের চেম্বারে এলে আলাদা ফেসিলিটি পারবেন। বহু মানুষ দূর দূরান্ত থেকে আমাদের সঙ্গে ওভার দ্য ফোনেই কনসালটেশন করছে, তারা ভালো আছে এবং তাদের সমস্যাও মিটেছে। আপনিও নিজের সমস্যা চাইলে আমাদের সঙ্গে কনসাল্ট করেই মিটিয়ে ফেলতে পারেন। এমন নয় রেমেডি লক্ষ টাকার গুছিয়ে দেওয়া হয়, কনসালটেশন টাইম ফ্রেম দিয়েও কিন্তু অনেক প্রবলেম সমাধান হয়েছে। তাই যারা এসেছে জানে, যারা আসেনি তাদের জন্য বললাম, 7.5 যদি চলে থাকে, অনেক অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন, সমস্যার সমাধান পাননি, বা আপনি নিজে ডিপ্রেশনে রয়েছেন, আপনি
জন্মছকটা একবার প্রপার ওয়েতে কাউন্সেলিং করুন। কাউন্সেলিংয়ের জন্য খুবই স্বল্প মূল্যে, এমন নয় কি অতিরিক্ত কোনো চার্জেস আমাদের এখানে আছে যে হোয়াটসঅ্যাপ করবেন, কেউ কল করবেন না, কল ধরা পসিবল হয় না, অনেক ফোন ধোকে বলে। ডেট টাইম প্লেস আপনি লিখে পাঠাবেন, আপনার সমস্যা যেগুলো আছে লিখবেন, আপনি কি কি জানতে চাইছেন সেটা লিখবেন। আমরা একদিন সময় নেব, একদিন পর আমরা আপনাকে কল করে আপনার সমস্যা নিয়ে ডিটেল ডিসকাশন করে দেবো এবং সায়েন্টিফিক রেমেডি যদি প্রয়োজন পড়ে সেগুলোকেও দিয়ে দেবো এবং অবশ্যই আপনি তাতে স্যাটিসফাইডও হবেন এবং যদি অন্য কোনো রেমেডিও লাগে সেগুলোকেও কিন্তু আমরা মেনশন করে দেবো। সবার আগে কনসালটেশন দরকার বা কাউন্সেলিং দরকার, সেটা একটু অন্তত করিয়ে নেবেন যদি মনে করেন তো। হ্যাঁ, মানসিক চাপ ও একাকিত্ব 7.5 সঙ্গে চন্দ্রের সম্পর্ক থাকার কারণে মানসিক স্তরে এর প্রভাবকে জ্যোতিষে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, কারণ চন্দ্রের ওপরই 7.5টা হয়। চন্দ্র যে ঘরে থাকে সেটাই মানুষের রাশি। 7.5 কিন্তু রাশিভিত্তিক হয়, লগ্নভিত্তিক কিন্তু কোনো 7.5 নয়। যেমন এখন মীন রাশিতে 7.5 আছে, এই শনি আছে, তার মানে কি মীন রাশিতে শনি থাকা মানে মীন রাশির 7.5 মধ্যবর্তী পর্যায়ে চলছে, কিন্তু যাদের মীন লগ্ন তাদের জীবনে কিন্তু কোনো 7.5 নেই। আচ্ছা, এই সময় কেউ কেউ বেশি চিন্তা করতে পারে, নিজেকে একা মনে হতে পারে, পুরনো স্মৃতি বারবার সামনে আসতে পারে, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়তে পারে। তবে এখানে একটি বৈজ্ঞানিক সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিক চাপ, উদ্বেগ বা বিষণ্ণতার মতো সমস্যাকে শুধুমাত্র 7.5 ফল বলাটা কিন্তু সঠিক পন্থা নয়। এসবের পেছনে বাস্তব জীবন, ঘুম, কাজের চাপ, সম্পর্ক, অর্থনৈতিক সমস্যা এবং শারীরিক কারণও কিন্তু থাকতে পারে। তাই গুরুতর মানসিক সমস্যায় অবশ্যই যোগ্য চিকিৎসক বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। জ্যোতিষকে বা অ্যাস্ট্রোলজিকে আত্মবিশ্লেষণের একটি কাঠামো হিসাবে ব্যবহার করা যেতে পারে, চিকিৎসার বিকল্প হিসেবে কখনোই নয়। আর তাছাড়া মানসিক অবস্থা বিচার করতে গেলে আপনাকে কিন্তু আপনার জন্মছকে চন্দ্রের জায়গাটাও কিন্তু দেখতে হবে। চন্দ্রের পজিশন যদি সঠিকভাবে থাকে বা সঠিক প্রতিকার প্রতিবিধান করা থাকে তাহলে 7.5 আপনার জীবন অতটা হার্মফুল নাও হতে পারে। তাই জন্য আমি বলবো অবশ্যই জন্মছকটা কিন্তু বিচার করান। হ্যাঁ, 7.5 3টি পর্যায়, 7.5কে সাধারণভাবে 3টি পর্যায়ে বিশ্লেষণ করা হয়। প্রথম পর্যায়ে শনি চন্দ্রের আগের রাশিতে অবস্থান করে, দ্বিতীয় পর্যায়ে শনি চন্দ্র রাশির ওপর দিয়ে অতিক্রম করে এবং তৃতীয় পর্যায়ে শনি চন্দ্রের পরের রাশিতে চলে যায়। অনেক জ্যোতিষী 3 পর্যায়ে জীবনের ভিন্ন ভিন্ন পরীক্ষার সঙ্গে যুক্ত করে থাকে, অ্যাস্ট্রোলজাররা রিসার্চ করে পেয়েছে। প্রথম হলো কি, অর্থাৎ কি জীবনে পরিবর্তনের প্রস্তুতি শুরু হতে পারে যখন মনে করুন প্রথম পর্যায়ে চলছে 7.5, প্রথম 2.5 বছর চলছে। পুরনো কাঠামোতে চাপ পড়তে পারে, যেভাবে একটা ট্রেডিশনালি আপনি জীবনে চলছেন সেখানে চাপ পড়তে পারে। পরিবার, অর্থনীতি এবং কর্মজীবনে নতুন রেসপন্সিবিলিটি আসতে পারে। দ্বিতীয় যে পর্যায়, এটি সাধারণত সবচেয়ে বেশি অনুভূত পর্যায় হিসাবে বিবেচিত হয়, কারণ শনি জন্মচন্দ্রের ওপর দিয়ে অতিক্রম করে। মানসিক চাপ বাড়বে, আত্মবিশ্লেষণ বাড়বে, দায়িত্ব বাড়বে এবং জীবনের বাস্তবতা সবচেয়ে বেশি স্পষ্ট হতে পারে। এবং তৃতীয় পর্যায়ে কী হয়, এই পর্যায়ে ধীরে ধীরে মানুষ আগের অভিজ্ঞতার ফল দেখতে শুরু করতে পারে। যে পরিবর্তনগুলো শুরু হয়েছিল সেগুলো স্থায়ী রূপ দিতে পারে। তবে আবারও বলবো, এগুলো সাধারণ কাঠামো, ব্যক্তিগত ফল নির্ভর করবে সম্পূর্ণ জন্মচকে শনির পজিশন কী, শনির নাক্ষত্রিক কানেকশন কী, আপনার লগ্ন কী, লগ্নভিত্তিক শনির ফলাফলটা কীরকম আছে, ট্রানজিটে কীরকম অবস্থায় আছে, নবাংশ চাতে শনি কেমন আছে, এই জায়গাগুলো দেখা। বা নবাংশের পর আমি যদি বলি দশমাংশ, কর্মক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে সপ্তমাংশ, এগুলো দেখা ভীষণভাবে কিন্তু জরুরি। আপনার লগ্ন কেমন পাওয়ারে আছে তার ওপরেও কিন্তু 7.5 অনেকটা ভূমিকা থাকে। সব কিছুই দেখা জরুরি। লগ্ন অনুযায়ী শনি শুভ গ্রহ না অশুভ গ্রহ, এগুলোকেও কিন্তু দেখতে হবে। এবার দেখুন 7.5-তে ভালো কর্মের ফলাফল আপনার কিভাবে প্রকাশ পেতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অবশ্যই আছে। আমরা প্রায়ই শনি 7.5-কে শুধুই খারাপ সময় হিসাবে দেখি, কিন্তু তা ঠিক নয়। যদি একজন ব্যক্তি দীর্ঘদিন সৎভাবে পরিশ্রম করেন, দায়িত্ব পালন করেন, শৃঙ্খলাবদ্ধ থাকেন, অন্যায় পথে না যান, নিজের দক্ষতা বাড়ান, তাহলে 7.5 সময় সে পরিশ্রমের ফলও কিন্তু প্রকাশ পেতে পারে। কারোর চাকরি স্থায়ী হতে পারে, কারোর কর্মজীবনে বড় দায়িত্ব আসতে পারে, কেউ নিজের ব্যবসাকে স্থায়ী কাঠামো দিতে পারে, কেউ দীর্ঘদিনের পরিশ্রমের পরে সামাজিক সম্মান পেতে পারে। অর্থাৎ শনির কর্মফল শুধু নেতিবাচক নয়, শনি যে কর্মের ফল দেয় তার প্রকৃতি নির্ভর করে মানুষের কর্মের ওপরে। একই 7.5 একজনের জন্য কঠিন, অন্যজনের জন্য ভালো কেন? হ্যাঁ, অবশ্যই হতে পারে। এই প্রশ্নের উত্তর বৈদিক জ্যোতিষের গভীরতা বোঝায়। দুজন মানুষের চন্দ্ররাশি একই হতে পারে, দুজনের একই সময় শনির 7.5 শুরু হতে পারে, কিন্তু একজনের চাকরি হারালো, অন্যজন চাকরিটা পদোন্নতি পেল। কারণ শুধু চন্দ্ররাশি দিয়ে পূর্ণ বিচারটা করা যায় না। জন্মচকে শনির অবস্থান, শনি কোন কোন ভাবের অধিপতি, শনি কোন ভাবের সঙ্গে যুক্ত, চন্দ্রের শক্তি কেমন, দশা ও অন্তর্দশা কী চলছে,
কর্মভাব অর্থাৎ দশমভাবের অবস্থা কেমন, এগুলো দুজনের ক্ষেত্রেই অবশ্য দেখতে হবে। অর্থনৈতিক ভাবগুলোর অবস্থা কেমন, দাম্পত্যের ক্ষেত্রে সপ্তম ভাব কেমন এবং বর্তমান গোচর কীভাবে জন্মছকের সঙ্গে সম্পর্ক তৈরি করছে। এই শুধু কারণেই আপনার সাড়ে সাথী চলছে তাই খারাপ হবে, এই ধরনের ভবিষ্যৎবাণী বৈজ্ঞানিক দায়িত্বশীল জ্যোতিষশাস্ত্রের সঙ্গে অবশ্যই সামঞ্জস্য কিন্তু নয়। এইবার একটা প্রশ্ন আপনাদের মধ্যে প্রায়শই আসে, সাড়ে সাথে কি পূর্বজন্মের পাপের শাস্তি? এটি সবচেয়ে প্রচলিত প্রশ্নগুলোর মধ্যে চর্চিত একটি বিষয়। অনেকে মনে করে সাড়ে সাথী মানে পূর্বজন্মের পাপের শাস্তি, কিন্তু বিষয়টি এত সরল নয়। পূর্বজন্মের কর্ম সম্পর্কে জ্যোতিষীয় ধারণা একটি আধ্যাত্মিক দর্শনের অংশ। হ্যাঁ, পুরাণ, বৈদিক কাব্যগ্রন্থ এগুলো পড়লে তো আপনারা দেখতেই পান, সেখানে একটা কথা স্পষ্টভাবেই বলা হয়েছে যে পূর্বজন্মের পাপের শাস্তি এই জীবনে মানুষ ভোগ করে। এখানে পরীক্ষাগারে প্রমাণিত বৈজ্ঞানিক সত্য হিসেবে এগুলোকে প্রমাণ করা যায় না, তাই একজন দক্ষ জ্যোতিষী হিসেবে আমাদের উচিত বিশ্বাস এবং প্রমাণের সীমারেখা পরিষ্কার রাখা। আমরা বলতে পারি জ্যোতিষের প্রতীকী কাঠামোতে শনি কর্মফলের সঙ্গে যুক্ত, কিন্তু কোনো নির্দিষ্ট ঘটনার জন্য নিশ্চিতভাবে বলা যাবে না এটি আপনার পূর্বজন্মের পাপের শাস্তি। এটি দায়িত্বশীল বক্তব্য নয়। তবে এখন অনেক রকম পদ্ধতি আছে, পিএলআর অনেকে করে। পিএলআর করলেও কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার পাস্ট লাইফের কর্ম কোথায় ভুল ছিল। ধরুন সাড়ে সাথেতে এই জীবনে আপনি ভীষণ রকম স্ট্রাগল করছেন, যদি সঠিকভাবে অনেকে পিএলআর করে, পিএলআর করলে পাস্ট লাইফ অনেকটা দেখতে পাওয়া যায়। যারা পিএলআর করে, আমরা করি না পিএলআরের যারা করে তাদের উদ্দেশ্যে বলবো, তারা জানে পাস্ট লাইফে কীভাবে একটা মানুষকে নিয়ে যেতে হয়। সেক্ষেত্রে গিয়ে তো ওখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে পিএলআর কীভাবে পিএলআর এফেক্ট দেয়। তো যাই হোক, সেখানে পূর্বজীবনটাকে আপনি অনেকটা দেখতে পাবেন। হ্যাঁ, দেখুন সাড়ে সাথী আসলে যখন আসে, শনি আমাদের কী শেখায়? শনির সবচেয়ে বড় শিক্ষা হলো দায়িত্ব থেকে পালাবেন না। আপনার যে কাজটি দীর্ঘদিন ধরে পিছিয়ে রেখেছেন সেটি শেষ করুন। যে অর্থনৈতিক ভুল করেছেন সেটা সংশোধন করুন। যে সম্পর্কের সমস্যা আছে তার বাস্তব কারণ বুঝুন। যে দক্ষতার অভাব আছে তা তৈরি করুন। যে শৃঙ্খলা আপনার জীবনে নেই তা গড়ে তুলুন। কারণ শনির প্রকৃতি হলো ধীরে কিন্তু স্থায়ীভাবে তৈরি করা। যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। অবশ্যই আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে নেবেন এবং মাসে একবার যে কোনো একটি প্রশ্ন আপনারা নিজেদের সম্পর্কে জেনে যেতে পারবেন। বিভিন্ন পুজো পাঠ, তিথি, নক্ষত্র সব কিছু কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের কাছ থেকে জেনে যাবেন। আপনাদেরকে অটোমেটিক্যালি জানিয়ে দেওয়া হবে। আপনার জন্মছকে কোনো যদি সমস্যা থাকে তার বেসিসে প্রতিকারস্বরূপ আমরা সায়েন্টিফিক বিনা খরচার রেমিডিও দিয়ে দেবো। এটা মেম্বারদের জন্য প্রযোজ্য। তার বেসিসে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে উপকার পাবেন। মাসভিত্তিক দেবো প্রতিকার জন্মছকের সঙ্গে ক্যালকুলেট করে, এবং অবশ্যই আপনারা মেম্বার হলে আমাদের হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন যে আপনি মেম্বার হয়েছেন, তাহলে আমরা আপনাকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব। এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন আমাদের চ্যানেলেও মাসে মেম্বার্স অনলি কন্টেন্ট সেকশন অনেক ভিডিও প্রোভাইড করা হয়, সেখান থেকেও আপনারা কিন্তু দেখে নিতে পারবেন এবং আপনারা সেই ভিডিওগুলো মেম্বার্স হয়ে অবশ্যই কিন্তু দেখে নেবেন। হ্যাঁ, সাড়ে সাতের সময় কি করা উচিত? এখানে আমি কোনো অন্ধবিশ্বাস বা ভয়ভিত্তিক প্রতিকারের কথা বলবো না, বরং বাস্তব কিছু জিনিস আমি শিখিয়ে দিচ্ছি। প্রথমত, নিজের অর্থনৈতিক হিসাব পরিষ্কার রাখুন। দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় ঋণ এড়িয়ে চলুন। তৃতীয়ত, আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেবেন না। 4, কর্মক্ষেত্রে সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতা বাড়ান। পঞ্চমত, স্বাস্থ্যকে অবহেলা করবেন না। 6 নম্বর হলো সম্পর্কের ক্ষেত্রে অহংকারের পরিবর্তে বাস্তব কথোপকথন করুন। 7 হলো দীর্ঘমেয়াদী লক্ষ্য তৈরি করুন। 8, যে কাজের ফল পেতে সময় লাগে সেই কাজে ধৈর্য ধরুন। 9, শর্টকাটে কোনো কিছু করার চেষ্টা করবেন না। 10, পাস্ট লাইফে সাড়ে সাথে আসার আগে আপনি জীবনে কোথায় কোথায় ভুল করে গেছেন সেগুলোকে কিন্তু আপনি অবশ্যই মাইনিউটলি বুঝুন। এবং শেষে বলবো, নিজের ভুল স্বীকার করতে শিখুন। এগুলো কোনো জাদুকরী প্রতিকার নয়, এগুলো শনির প্রতীকী শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনচর্চা। দেখুন, সাড়ে সাতির সময় কি চাকরি ছেড়ে দেওয়া উচিত? শুধু সাড়ে সাতি চলছে বলে চাকরি ছেড়ে দিতে হবে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে দেখতে হবে কর্মক্ষেত্রে বাস্তব সমস্যা কী, অর্থনৈতিক নিরাপত্তা কতটা আছে, নতুন সুযোগ আছে কিনা, নিজের দক্ষতা কতটা প্রস্তুত, এবং দীর্ঘমেয়াদে সিদ্ধান্তটির প্রভাব কী হতে পারে। শনি তাড়াহুড়োর বিপরীত প্রতীক, তাই সাড়ে সাতের সময় বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বা আবেগের চেয়ে তথ্যকে গুরুত্ব বেশি দিন। একজন দক্ষ অ্যাস্ট্রোলজার এইভাবে আপনাকে হেল্প করতে পারে। তিনি দশা অন্তর্দশা, বাচ্চাতে শনির পজিশান সব রকমভাবে ক্যালকুলেট করে দশা অন্তর্দশা কী আছে গোচর দেখে আপনাকে কিন্তু সঠিকভাবে সাজেস্ট করতে পারেন আপনার কী করা উচিত। সাড়ে সাথে কি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সব সমস্যা শেষ হয়ে যায়? না, এটিও ভুল ধারণা। সাড়ে সাথে শেষ হলো মানে পরের দিন থেকে জীবন সম্পূর্ণ বদলে যাবে এমন নয়, কারণ মানুষ জীবনে শুধুমাত্র একটি গোচরের ওপর নির্ভর করে না। দশা, অন্তর্দশা, অন্যান্য গ্রহের গোচর এবং জন্মচক্রের বিভিন্ন যোগ একসঙ্গে কাজ করে। আর বাস্তব জীবনে আপনি সাড়ে সাতের সময় যে সিদ্ধান্ত নিয়েছেন তার ফলও পরবর্তীতে চলতে পারে। তাই সাড়ে সাতিকে একটি নির্দিষ্ট সময়সীমার ভয় হিসাবে না দেখে একটি দীর্ঘমেয়াদী
পরিবর্তনের পর্যায় হিসেবে দেখা বেশি যুক্তিসঙ্গত। তো একটা কথা মনে রাখবেন, 7.5 আপনার ভাগ্য কেড়ে নিতে আসে না। জ্যোতিষ প্রতীকের ভাষায় এটি অনেক সময় আপনার জীবন সম্পর্কে আরও বাস্তব হতে শেখায়। যেখানে দায়িত্বহীনতা ছিল সেখানে দায়িত্ব আসবে, যেখানে অস্থিরতা ছিল সেখানে ধৈর্য আসবে, যেখানে ভুল সিদ্ধান্ত ছিল সেখানে তার ফলও আসবে, যেখানে দীর্ঘদিনের পরিশ্রম ছিল সেখানে ধীরে ধীরে স্থায়ী ফলও আসতে পারে। অর্থাৎ শনি শুধু প্রশ্ন করে না, শনি উত্তর পাওয়ার জন্য পরিশ্রম করায়। তাহলে আজকের আলোচনার মূল কথাটা কী ছিল আমি বলে দিচ্ছি। তার আগে বলবো, যারা এমিটিস ব্রেসলেট পরতে চাইছেন, এই ভিডিওর নিচে বাঁ দিকে সে প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই কিন্তু ক্লিক করে ক্রয় করে নেবেন। অনেকেই জানতে চাইছেন যাদের নীলা এমিটিস শ্যুট করছে না, অনেকের ধারণা আছে এমিটিস ব্রেসলেট পরলে সমপরিমাণ উপকার পাওয়া যায় কি না। হ্যাঁ, সঠিক নিয়ম সঠিক পদ্ধতিতে পড়লে বেশ কিছুটা উপকার অবশ্যই এমিটিস ব্রেসলেট থেকে পেতে পারেন। তবে এই ব্রেসলেটে কোনো সাইড এফেক্ট হয় না। যেমন নীলা বা এমিটিস অনেকে পড়তে ভয় পায়, এটা পড়তে ভয় পাবেন না। আপনার দরকার থাকলে আপনি পরে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। ভালো কোয়ালিটির এমিটিস ব্রেসলেটের লিঙ্ক এই ভিডিওর নিচে বাঁ দিকে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সও দিয়ে দিচ্ছি। আপনারা ক্লিক করে ক্রয় করলে আমাদের হোয়াটসঅ্যাপ করে জানাবেন আপনি ক্রয় করেছেন ওই লিঙ্কে ক্লিক করে, তাহলে আমরা আপনাদেরকে বলে দেবো কীভাবে ওটি ধারণ করবেন, কী পদ্ধতিতে ওটি ধারণ করতে হবে এবং খুবই সোজা, এবং ওটাকে মেনটেনও করবেন কীভাবে সেটিও খুব সোজা। আমরা সব হোয়াটসঅ্যাপ করে বলে দেবো, তাই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন। হ্যাঁ, দেখুন, 7.5 মানেই দুর্ভাগ্য নয়, 7.5 মানেই চাকরি চলে যাওয়া নয়, 7.5 মানেই বিবাহ ভেঙে যাওয়া নয়, 7.5 মানেই অর্থনৈতিক ধ্বংস নয়। বরং জ্যোতিষীয় দৃষ্টিতে এটি একটি এমন দীর্ঘ সময় যেখানে মানুষের জীবন, দায়িত্ব, মানসিকতা এবং কর্মের ফলকে আরও গভীরভাবে অনুভব করতে পারে। আর সত্যিকারের কর্মফল শুধু শাস্তি নয়, কর্মফলের মধ্যে শিক্ষা থাকতে পারে, পরিবর্তনের সুযোগ থাকতে পারে, নিজেকে সংশোধন করার সুযোগ থাকতে পারে, আর কখনো কখনো দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনাও বাড়ে। তাই 7.5 শুরু হয়েছে মানে ভয় পাবেন না, বরং নিজেকে প্রশ্ন করুন, আমি কি ভুল করেছি, কোন দায়িত্ব আমি এড়িয়ে গেছি, কোন অভ্যাস আমাকে পিছিয়ে দিচ্ছে, কোন কাজটি দীর্ঘদিন ধরে করা দরকার ছিল কিন্তু আমি করিনি। কারণ শনির সবচেয়ে বড় শিক্ষা সম্ভবত এটাই, সময় কাউকে ছাড় দেয় না, কিন্তু সময়ের সঙ্গে সঠিকভাবে চলতে শিখলে সেই সময়ই মানুষকে শক্তিশালী করে তোলে। আপনার এখানে ভিডিওটা দেখে যে মন্তব্য যদি কিছু করার থাকে করতে পারেন। আপনার মতে 7.5 সময় আপনার জীবনে সবচেয়ে বড় শিক্ষা কী ছিল, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। 7.5 3টি পর্যায়ের মধ্যে কোন পর্যায়টি কেন বেশি কঠিন বলে মনে করা হয় এবং জন্মছকের কোন কোন বিষয় দেখে তার প্রকৃত ফল বিচার করা উচিত। ধন্যবাদ। সচেতন থাকুন, যুক্তি দিয়ে অ্যাস্ট্রোলজিকে বুঝুন এবং নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই বিবেচনা করে নিন। নমস্কার।